ভাই ডিস্টার্ব দিলাম। হ্যাঁ না আপনি কোন স্যার আমার স্যার স্যার ইমরানের বাচ্চা পিছেতে টেনে ধরছুস। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এই চাল্লাই হাতটা দেন। সত্যি কি আপনি? হ্যাঁ ভাবতে পারতেছি না যে আপনার হাতটা ধরছি। এই সব সময় তো দেখছি, এখন ধরলাম। ইনশাল্লাহ ভালো থাকো সুস্থ থাকো। ভাইয়ের সাথে যে এইভাবে দেখা হবে মানে ভাবতেই পারি নাই, মানে এটা কল্পনার বাইরে ছিল। ভালো আছেন? ইনশাল্লাহ ভালো। আমিও ভালো আছি। দুষ্ট প্রকৃতির তো উল্টা পাল্টা কথা বললে আবার দাওয়া দিয়ে না। ভালো থাকো সুস্থ থাকো সবাই, এটা দোয়া করি। এই যে এত সুন্দর সুন্দর ডায়লগ গুলা দেন আপনি, এটা কি নিজে থেকে দেন নাকি কেউ শিখাই দেয়? আমার সব নিজের সংলাপ নিজেই দেয়। সারা জীবন তাই দিয়ে আসছেন। হ্যাঁ বা এই যে ভাই যে এত সুন্দর করে ডায়লগ গুলা দেয়, ভাইয়ের উদ্দেশ্যে বল, একটু প্রশংসা করবেন। আর বেটা কি কম, হ্যার হ্যার যত কম ততই কম। ঠিক আছে? কি কম, কিছুই নাই। ভাইয়ের সাথে দেখা করতে এসে কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। ছোটবেলা থেকে মানে ছোটবেলা কি মানে জন্মের পর থেকে জন্মের পরই দেখতাছি মানে কিছু করার নাই। ভাই আমাদেরকে একটু উপদেশ দেন, আমরা কিভাবে আগাইতে পারি সামনে। আইটা ভালো আর যদি আরো তাড়াতাড়ি আগাইতে চাও তাহলে গাড়ি দিয়া। ভাই ডিস্টার্ব দিলাম। হ্যাঁ না আপনি কোন ভালো হচ্ছে, ভালো করো, সামনে আরো সুন্দর আগাও, ভালো কিছু হবে ইনশাল্লাহ। ভালো কিছু হতে হলে অবশ্যই ভালো কিছু করতে হবে, আর ভালো কিছু করতে হলে অবশ্যই ভালো ভালো খেতে হবে। তো আমরা সেজন্য একটু ভালো ভালো খেয়ে নিচ্ছি। তো খেতে খেতে ভাইয়ের একটা মুভির ট্রেলার সং আমরা দেখতেছিলাম, গানটা খুবই ভালো লাগতেছিল। শখদা একটু কম কম খাও দাদা। অনেকগুলা খাবার আনা হয়েছিল নাস্তার জন্য, সবগুলা খাবারই অনেক মজার ছিল। থ্যাংক ইউ দীপজল ভাই আপনাকে এত সুন্দর খাবার খাওয়ানোর জন্য। ধন্যবাদ দীপজল ভাই আপনাকে, আমাদেরকে এত সুন্দর করে এত আয়োজন করে নাস্তাটা করানোর জন্য। তো যাই হোক, আমরা এখন বিদায় নিব, আর বিদায় নেওয়ার আগে ভাইয়ের মুখ থেকে আমরা কিছু শুনবো। আপনি একটু আমাদের উদ্দেশ্যে এবং দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন যে কিভাবে একটা মানুষ সফলতা অর্জন করতে পারে, বিশেষ করে মিডিয়াতে। তোমরা তো ভালো সফলতা করেছো, যেভাবে করছো এটা একটু চেঞ্জ করার, একটু নতুনত্ব কিছু করার চেষ্টা করো। নিজেরা বসে একটা মিটিং, মাঝে মাঝে 15 দিন 20 দিন পর একটা মিটিং করো, সুন্দর সুন্দর জিনিস নিয়ে চিন্তা ভাবনা করো। পরিকল্পনা আগে, যে পরিকল্পনা না ভালো করতে পারে ওর জীবনে পিছু পেক হবে না, সামনে যাওয়ার এটা ভালো রাস্তা থাকে। কি কাজ আসতেছে সামনে, আমরা সামনে কি দেখতে পাবো? সামনে একটা ছবি রিলিজ দিলাম, আরো 4টা ছবি কমপ্লিট করা হচ্ছে, সেন্সার করা, আরো 7টা ছবির কাজ ধরবো ঈদের 5-7 দিন পর। যেটা সামনে একবারই খুবই ক্লোজ আসতেছে, ওটার নাম কি? জিম্মি, জিম্মি বাংলার হ্যাঁ। তো ভাইয়ের সামনে 2টা মুভি আসতেছে, একটা হচ্ছে জিম্মি আর একটা হচ্ছে বাংলার হারকুলিস। তো আপনারা যারা ভাইকে চিনেন বা আমাদেরকে চিনেন, সবার কাছে একটা অনুরোধ করব, নেক্সট আরো সুন্দর সুন্দর ভিডিও করব, আর আরো সুন্দর সুন্দর যে উপদেশ দিছে উপদেশগুলো মাইনা চলবো। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের দীপজল ভাইয়ের জন্য দোয়া করবেন, আর ওনার সুন্দর সুন্দর জিম্মি আর ওই বাংলার হারকুলিস আসতেছে, সবাই দেখবেন, ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।